এরকম ভাবে কেন পাগল ভেসে উলঙ্গ অবস্থায় আসে বুঝতে পারি না। আব্দুল উজ্জা এসে মায়ের কাছে বলতেছেন, মা, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে আজকে আমি চাচাকে সবকিছু দিয়েছি, পরনের লুঙ্গিটাও আমার চাচাকে দিয়ে এসেছি। এত নিষ্ঠুর চাচা, কেমন চাচা বুঝতে হবে ভাই। আজকে এতিম, তার বাবা বেঁচে নাই, আজকে এতিমের প্রতি এইরকম নির্যাতন, এতিমের প্রতি সদাই হলো না, দয়া হলো না। লুঙ্গিটাও সে দাবি করলো, লুঙ্গিটা খুলে দিয়ে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে দাবি করতেছেন, মা, তোমার কাছে কোনো বস্ত্র আছে কিনা, তোমার কাছে কোনো কাপড় চোপড় আছে কিনা, অন্তত আমি গুপ্ত অঙ্গটা ঢেকে আমি 270 মাইলের রাস্তা, মতান্তে 260 মাইল রাস্তা মক্কা থেকে মদিনায় বিশ্বনবী দরবারে চলে যাব। আল্লাহর নবীর কাছে যাব, মা, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আল্লাহর নবীকে ভালোবাসি, নবীকে ছাড়া কিছুই বুঝি না, সেই নবীর চেহারা আমি না দেখলে আমার ভালো লাগে না। ও মা, একটা কাপড় আমারে দিয়ে দাও। মা চোখের পানি ফেলে ফেলে কান্দে। এরকম করুণ কাহিনী যদি কোনো মায়ের কাছে ছেলে বলেন তো ওই মায়ের মন কি ঠিক থাকতে পারে? মা চোখের পানি ফেলে কান্দে আর কয়, বাবা, আজকে যদি তোর আব্বা বেঁচে থাকতো এরকম নিষ্ঠুর আচরণ তোর চাচা তোর নিকট করতে পারত না। একটা সাধারণ একটা চাদর মা ঘরের ভেতর থেকে বের করে দিলেন। চাদর আব্দুল উজ্জা পরে গুপ্ত স্থানকে ঢেকে 270 মাইলের রাস্তা মক্কা মদিনার পথে আব্দুল উজ্জা রওনা হয়ে গেলে। এর নাম ইসলাম, এরই নাম হলো সেই হিজরত, এরই নাম হলো দিন কায়েম। ভাই, দিন কায়েম করতে গেলে অনেক নির্যাতন, অনেক কিছু আসবে, এতে কিন্তু আমাদের পিছপা হওয়া যাবে না। কলিজার মুসলমানেরা খেয়াল করে শুনুন, এই আব্দুল উজ্জা 20 বছরের যুবক। যুবক ভাইরা, যারা তোমরা বাতিলের পিছনে ঘুরতেছো, এখনো তওবা করে ফেরত আসো, আল্লাহর নবীর কাছে দরবারে চলে আসো।